তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো এসএসসি যেই 2025 যারা টার্গেট করবে বা যারা ভাবছো যে এক্সামটা নিয়ে কি ব্যাপার না ব্যাপার, অল ডিটেলস আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো বেসিক্যালি এসএসসি যেই হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে পারো, বা এক্সামটা জন্য সবাই আর কি এই এক্সামটার জন্য মানে ওয়েট করে থাকে, যারা বিশেষ করে ডিপ্লোমা ক্যান্ডিডেট। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে ডিসকাস করবো কারা কারা এক্সামটা দিতে পারবে, কোন কোন ডিপার্টমেন্ট দিতে পারবে, বেতন কত হবে। এছাড়া আমরা ডিসকাস করব সিলেবাস কি, ফর্ম ফিল আপ ডেট কি, এক্সাম ডেট কি। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে এক্সামটা রিলেটেড তো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে, আমি কিন্তু আনসার দিয়ে দেবো। অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। পরবর্তীকালে কোনো আপডেট যদি আসে অবশ্যই আমি সেখানে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, বাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভবিষ্যতে তোমাদের এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। ঠিক আছে, তো প্রথমে দেখি কারা কারা এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, তো যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো, মানে ডিপ্লোমা পাস করেছো, ঠিক আছে, অথবা বিটেক পাস করেছো, বিটেক বা বিই, ঠিক আছে, তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু এলিজিবল থাকবে। ঠিক আছে, সবাই কিন্তু এই এক্সামটা তোমরা দিতে পারবে। কোন কোন ডিপার্টমেন্ট দিতে পারবে? টোটাল 3টে ডিপার্টমেন্টে এক্সামটা হয়ে থাকে। ঠিক আছে, টোটাল কটা ডিপার্টমেন্টে এক্সাম হয়? টোটাল 3টে ডিপার্টমেন্টে এক্সামটা হয়ে থাকে। ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্টে যারা আছো তারা দিতে পারবে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা আছো তারা দিতে পারবে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আছো তারা দিতে পারবে। ঠিক আছে, এবার আসছি, এই হয়ে গেল বেসিক জিনিস, কারা কারা দিতে পারবে কারা কারা না দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দেয়, যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো, যারা এই বছর পাস আউট করবে 2025-এ, তারাও কিন্তু এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, তো এটাও একটা ভালো জিনিস যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট এলিজিবল, ফাইনাল ইয়ার স্টুডেন্ট এলিজেবল। ঠিক আছে, শুধু যেদিন তোমাদের নোটিফিকেশন আসবে সেই দিনের আগে তোমাদের কাছে তোমাদের ফাইনাল ইয়ারের রেজাল্টটা চলে আসার কথা। ঠিক আছে, ব্যাস, তাহলেই কোনো আর কোনো প্রবলেম নেই। মানে তোমাদের যেটা রেজাল্টটা অ্যাকচুয়ালি বেরিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ফাইনাল ইয়ার রেজাল্ট না এলেও তোমাদের ডিক্লেয়ার করে দেওয়ার কথা। যদি ডিক্লেয়ার করে দেয় ফাইনাল ইয়ারের রেজাল্ট, তবে তোমরা কিন্তু সবাই কিন্তু এলিজিবল থাকবে। বেতন কথা, বেতন তোমাদের স্টার্টিং এর বেতন থাকে প্রায় 55,000 টাকার মতো। ঠিক আছে, স্টার্টিং বেতন যেটা তোমার থাকে, এছাড়াও তোমার অনেক কিছু সুযোগ সুবিধা থাকে। ঠিক আছে, সেগুলো নিয়ে পরে যদি তোমরা চাও কমেন্ট আমাকে জানাতে পারো, কি কি সুযোগ সুবিধা পায় একজন এসএসসি যেই যখন জয়েন করে, সেই রিলেটেড ভিডিও যদি তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বানিয়ে দেবো। ঠিক আছে, এবার আসছি সিলেবাস। তো দেখো, আমাদের যে এক্সামটা হয়ে থাকে এসএসসি যেই, ঠিক আছে, এটা কিন্তু দুটো পার্টে হয়ে থাকে, একটা হয়ে থাকে সিবিটি 1, আর একটা হয়ে থাকে সিবিটি 2। ঠিক আছে, তো সিবিটি 1-এ কি থাকে? সিবিটি 1-এ থাকে 100 নম্বরে থাকে তোমাদের যে যার ডিপার্টমেন্টের থাকে, ডিপার্টমেন্টে যে যে ডিপার্টমেন্ট থেকে পাস আউট করে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সেই ডিপার্টমেন্টের কোশ্চেন থাকে। আর 100 নাম্বার থাকে এখানে নন টেকনিক্যাল। ঠিক আছে, নন টেকনিক্যাল। নন টেকনিক্যালের মধ্যে কি কি আছে? নন টেকনিক্যালের মধ্যে দুটো পার্ট আছে, একটা আছে রিজনিং, রিজনিং আছে 50টা কোশ্চেন থাকবে 50 নাম্বারের। আর একটা পার্ট আছে সেটা আছে জিকে জিএস, জিকে জিএস, এটাও থাকে 50 নাম্বারে। তো এটা হয়ে গেলো সিবিটি 1। তো সিবিটি 1-এ তোমাদের 100 নাম্বার থাকবে, যে যেই ডিপার্টমেন্ট থেকে আছো সেই ডিপার্টমেন্টের 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারে। ঠিক আছে, এছাড়া কি থাকবে? আরো 100 নাম্বার থাকবে নন টেকনিক্যাল, সেখানে 50 নাম্বারের রিজনিং থাকবে, 50 নাম্বারের জিকে জিএস থাকবে। ঠিক আছে, এবং এইটা যারা পাস আউট করবে, মানে সিবিটি 2, সিবিটি 1 যারা হচ্ছে কোয়ালিফাই করবে, ঠিক আছে, তারা কিন্তু সিবিটি 2 এর জন্য এলিজিবল থাকবে। কিসের জন্য? তারাই কিন্তু শুধুমাত্র সিবিটি 2 এর জন্য কিন্তু এলিজিবল থাকবে। তো সিবিটি 2 এ কি ব্যাপারটা থাকে দেখে নাও। তো সিবিটি 2টা কিন্তু পুরোপুরি নন টেকনিক্যাল। ঠিক আছে, মানে যে যেই ডিপার্টমেন্ট থেকে আছো, যার সিভিল তার সিভিল, যার মেকানিক্যাল তার মেকানিক্যাল, যার ইলেকট্রিক্যাল তার ইলেকট্রিক্যাল, সেই রেসপেক্টিভ ডিসিপ্লিনেরই তোমাদের কিন্তু কোশ্চেন আনসার কিন্তু জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, সেখানে তোমাদের কিন্তু টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 3 নাম্বার। তাহলে তোমার টোটাল হচ্ছে 300 নাম্বারের মধ্যে কিন্তু এক্সামটা হবে। ঠিক আছে, এবং তোমার যে ফাইনাল সিলেকশন হবে সেটা হবে সিবিটি 1, সিবিটি 2 দুটোর নাম্বারকে মিলে, মানে 300 নাম্বার, আর এখানে হচ্ছে 200 নাম্বার, মানে টোটাল 500 নাম্বারের মধ্যে কে কত পেয়েছো সেই বেসিসে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক করা হবে। তো যেহেতু ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এলিজেবল, এবং হচ্ছে তোমরা কিন্তু এখন থেকে যেহেতু সিলেবাসটা জানো, তো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে কিন্তু
প্রিপারেশনটা শুরু করতে পারো। কিভাবে কি প্রিপারেশন করবে এই নিয়ে তোমাদের যদি ভিডিও দরকার হয় আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এবার আসি ফর্ম ফিল আপ ডেট। ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমাদের হবে কিন্তু হচ্ছে আগস্টে। আগস্ট মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। যারা হচ্ছে এখানে জেনারেল এবং ওবিসি আছো, জেনারেল আর ওবিসি, ঠিক আছে, জেনারেল ওবিসি, তাদের জন্য কিন্তু এখানে তোমাদের হচ্ছে 100 টাকা করে ফর্ম ফিল আপ হবে। এবং যারা ফিমেল আছো, মেয়ে আছো, তারা যদি জেনারেল ওবিসি হয়েও থাকো, তাও কিন্তু তোমাদের কিন্তু এখানে কোনো ফি লাগবে না। ঠিক আছে, ফিমেল হয়ে থাকো, এসসি, এসটি, ঠিক আছে, এইসব তোমাদের যদি ক্যাটাগরি থাকে তাহলে তোমাদের কিন্তু জিরো, কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ফিস তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, জেনারেল ওবিসি ছেলেদের জন্য কিন্তু 100 টাকা ফর্ম ফিল আপ, বাকি মেয়েদের জন্য কিন্তু জিরো। ঠিক আছে, এক্সাম ডেট তোমাদের টেন্টেটিভ ডেট তোমাদের জানিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে অক্টোবর মাস। সেটা হচ্ছে অক্টোবর মাস। ঠিক আছে, তো তোমাদের কাছে কিন্তু সমস্ত ডিটেলস আছে, তোমাদের কবে ফর্ম ফিল আপ হবে, কবে এক্সাম আসবে, কোন কোন সিলেবাস আছে। ঠিক আছে, তো তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশনটা কিন্তু শুরু করে দিতে পারো। ঠিক আছে, বাকি যদি কারো কোনো ডাউট থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জয়েন করে দিতে পারো, সমস্ত লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞেস করতে পারো, এনি টাইম এনি মেসেজ করে হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, চলো, আশা করি তোমার এই ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।